তার বাচ্চার কাছে চলে গেল, দুধ পান করতেছে। এদিকে আয়েশা থেকে ইহুদি দেখে হরিণ নাই। এ মুহাম্মদ, হরিণ কোথায়? হরিণ ছেড়ে দিলাম। এ মুহাম্মদ, আমার হরিণ না হলে তোমাকে মেরে ফেলবো। নাউযুবিল্লাহ খান। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলল, ইহুদি রে, একটু অপেক্ষা কর, একটু সুযোগ দে। ইহুদি রে, তোর হরিণ কিছুক্ষণের মধ্যে চলে আসবো। ইহুদি বলল, মুহাম্মদ তুমি পাগল নাকি? জঙ্গলে হরিণ চলে গেলে কি দ্বিতীয়বার চলে আসে? আল্লাহর নবী ডাক দি, ইহুদি রে, তুমি আমাকে অবিশ্বাস করতে পারো, জঙ্গলের কীট পতঙ্গ আমাকে অবিশ্বাস করবে না, আমার সঙ্গে প্রতারণা করবে না। তুমি একটু অপেক্ষা করো। হরিণের জন্য বারবার বিরক্ত করতেছে নবীরে, নবীর উপর আঘাত শুরু করছে। নাউযুবিল্লাহ খান। আল্লাহ নবীর শরীর মুবারক দিয়া রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে, ইহুদি তুই আমারে মারিস না, একটু অপেক্ষা কর। এদিকে হরিণ তার বাচ্চাদেরকে ওয়াসিত তুলিয়ে, আমার বাচ্চারা মনে হয় আর দেখা হবে না, তোদের কাছে অনুরোধ, জানানোর মতন দুধ পান কর। এই কথা বলে বাচ্চারা বলল, মা গো, আমরা আপনাকে একা যেতে দিব না, আমার যেই নবীর আপনি রেখে আসছেন আমরা যাব। এখন থেকে একটা হরিণ নয়, তার সঙ্গে আরো দুইটা হরিণ। সুবহানাল্লাহ খান। এখন দেখে একটা হরিণ নয়, তিনটা হরিণ ধরতে ধরতে আসতেছে। ওই হরিণাইটা দেখে নবীর চেহারার মধ্যে রক্তাক্ত হরিণ, আল্লাহ নবীর চেহারার মধ্যে রক্ত মুরুদ দেখে হরিণ জিহ্বা দিয়া চাপতেছে। আল্লাহু আকবার। হরিণের কান্না দেখে ইহুদি ডাক দেয়, মুহাম্মদ, আপনাকে লোকেরা পাগল বলে, কিন্তু জঙ্গলে হরিণ হয়ে আপনার কথায় আবার দ্বিতীয়বার চলে এসেছে। হরিণ আপনাকে চিনল, হরিণ আপনার ব্যথায় বেরিত হয়ে কান্না করলো। এ মুহাম্মদ, আমি আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমি অন্যায় করেছি, এই মুহূর্তে আমাকে মাফ করে কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানায় আনে।